টাকাটা কিভাবে শোধ হবে, কিভাবে শোধ করা পয়েন্ট আসবে, শোধ করাটা যাচ্ছে কি না, এগুলো একটা আলাপ নাই। আচ্ছা, এখন নিশানকে আর আবুল কাসেমকে দিয়েছে যে তোমরা মিশো, ওরা মনের সাথে মিশেছে, যে মনের কথা সবই আদান প্রদান করেছে, ভিতরের খবর কেউ নেই। কথাটা বুঝো। দিয়া আমি বসে আছি দ্রব্যপুরে, যে কে কী হয়েছে কহুক, দ্রব্যপুর বাজার থেকে তো ধর্মটা এখানটাতে যা পৌঁছেছি, তো এখানকার মানুষ বলবে, আমার আদিকে একটু বাহাদুরি করে চিত্রানি করে আমি তো শুনবো। তো ওইটা মানুষের মুখ বন্ধ হয়ে গেছে, কেউ কিছু করতে পারছে না, সবাই অপরাধী কইতে অপরাধী হয়েছে। এই বসে আছি, দেখছি যে ধ্যানের অঞ্জুটু মেহেদে গেছে। আমার মনে কথাটা কী হবে, যে ও তো আচ্ছা ওটা মিথ্যা কথা করছে, তাহলে অর্ধারাতে পরের গাড়িটা হবে। তাহলে তুমি আমি পরের গাড়ি হিসেবে জীবনকে কষ্ট করে ধরে আছি, আর এসে সবাই আল্লাহ সালাম করে সব দিয়ে দিল, তো ও আর পাঁচটা মিথ্যে ভাগে পড়লো কিনা? হ্যাঁ, তো ভাগে পড়লে মানে ওদের বন্ধ করে যাবে, মনে থাকবে থাকবে আমার ঘরে চাপবে, আমার বিফল হয়ে যাচ্ছে আমার সমস্ত কার্যক্রম। আমি হুজুরকে বললাম যে কেন এরকম কাজ কেন হলো, মন বলছে যে আমি এভাবে তো নিয়ম করি না, কিন্তু তোমার তো তালিকা থাকবে যে যাও তুমি মুরগিদের কাছে অর্ডার দিয়ে এসো, কাজ নেই। হ্যাঁ, একজন রাতে চলে এসছে, রাতে এসছে আমার কাছে, আর কেউ আসবে, আমি বলি এখন সকাল আসিস, সকালে ফজরকি চলে এসছে, আমি বলছি 8টার সময় আসিস, 8:20 এসছে, আলাপ করতে বসুন, আলাপ করতে বসে বসে তোমার তুমি যে ওখানে যোগ হবে, তো তোমার পরের গাড়ি কি বুঝে আমি রোজা রাখো, ও কইছে আমি রোজা রাখো, তো একটা মুষ্টি বার রোজা রাখলি পরের গাড়ি না। আমি বললাম যে একে তালিম দাও, তালিম দাও, তারপরে তোমার তুমি রোজা রাখো, নমাজ পড়ো, নেককার হও। তোমার তালিমই নাই, তুমি পরের গাড়ি কেন করে হেবে হাত বদলে পড়ে গেছে। আমি বলি তুমি 15 দিন ছুটি নাও, তুমি দরবারে অবস্থান করো, তোমাকে আমরা নেককার করে দিই নিয়োগ নেওয়ার ফলে। নানান বলছে যে আমি তো ঢাকাতে গাড়ি চালাই, রিক্সা গাড়ি, পানি ব্যাটারি, তো আমাকে এই সপ্তাহে এই খাতার মতন আমাকে একটু ছাড় দিতে হবে, আমি ওটা ভাড়া টাড়া দিয়ে নিয়ে এসে তখন ওটা টাইম দেবো। আমি বললাম যে তোমাকে ওইটাই টাইম দিলাম, তুমি দরবারে উঠে বসবে, কোনো কাজে যোগ দিলাম না। বাউন্ডারিতে অনেক মানুষ যাইছে আসছে, তার জন্য তো কাউকে বাধা নেই, কিন্তু একটা নেককারি জায়গাতে একটা অপব্যবহার লোক যদি ওখানে ওই করে শেয়ার হয়, তাহলে সমস্ত মানুষের জীবনটা ঘোলা হয়েছে না। তাহলে একের ওপরে দেখা চলছি, আর তোমার মধ্যে ফল থেকে যাবে। ও এক সপ্তাহ গেছে, দেখা করা যায়নি, তার আগে গেছে, দেখা করা যায়নি, আর স্ত্রীকে কয়েছে যে আমি এবার যে ইনকাম করে তোমার মোহরের টাকা আমি কে বাড়াবো, তখন আমার স্ত্রী আমার কাছে চলে এসছে। আমি বললাম যে ওই মোহরের টাকা আমাকে দিও, তুমি নিও না, মানে আমি তালাক হবো, তুমি ঘরেই থাকবে। মানে দুটা ছেলে যুবক হয়ে গেছে, ওই নারীকে হাতিয়ে দেওয়ার মতন তার ক্ষমতা আছে, রিক্সা না চালালে খাইতে দেবে না। কথাটা বুঝতে পারছো কি? তাহলে স্বভাব চরিত্র আমার দেখা আছে। বলি আমি হুজুরকে সাথে বললাম যে তুমি বাবু যাবে আসবে ঘুরবে, কিন্তু কেমন কাজে যোগ করবে না, না তাহলে এই যে রঞ্জুর কথা একটু কড়া করে বলেছি। সমস্ত জিনিসগুলো ভিতরের ব্যাপার, কোনো কেতাব পড়তে হবে না। কেউ বলে যে কেতাব ছাড়া এটাকে বের করা যাবে না, আমার সাথে আলাপে বসো। না বুঝতে পারছি না, ঠিকই আছে, ঠিকই আছে, ঠিক আছে। আপনি খালি মুখ ঝোঁকাইছে, ওর উপরে চাপ পড়েনি তো? না না ঠিক আছে, ওর উপরে 100 হলে রুলাল চলবে, রুলাল এই চলবে না, 100 ওজন এটা চলবে।
ভালোবাসা কি করে ও করছে শেষ করছে দেখবো না একদিনকার ভালোবাসা। এখন তোমরা কি নিয়ে এসছো বক্তব্য ভাষণ শুনতে না তোমার কি কোনো ধর্মীয় কাজ আছে? কাজ আছে তাহলে আমি বসি নাকি? তোমার কি